কিতারে বাবা, তুই তো শুকাইছ খানে রে, বেশি খাওয়া তুই খরচ নানি। ইস, তোর মুকুব যে শুকনা হয়েছে রে, মনারে চাওয়া যান না রে তোর মুখে দিকে। আর কইও না, এই বাড়িতে যে কাজ, সকালে ঘুম থেকে উঠা লাগে, রাত্রে সবার শোয়ার পরে আমার বাসন কাসন সবকিছু ধুইয়া শুইতে লাগে। এই কারণে আর আইসত যখন আমরা বাড়িতে কয়েকদিন থাক, রেস্ট কর আরামে, কোনো কাজ করা লাগতো না। ও, এখন তো আমি আইছি এখানে, এখানে আইলে তো আমি শুধু রেস্টই করি। দেখ মোনা, নিজেকে তো সুস্থ থাকতে হবে না? দেখ, কাজ পরেও করতে পারবি, কিন্তু নিজেকে আগে সুস্থ রাখ, তারপর কাজ করবি। সকালে উঠে খাবি দাবি, তারপর যা কাজ হচ্ছে সেগুলো করবি। বাসি কাজ সেরে আগে রান্না করে খেয়ে নিবি, তারপর করবি কাজ, যা কাজ থাকবে। তোর শরীর খারাপ হলে আমাদের কি আর ভালো লাগে বল? তুই সুখে থাকলেই তো আমরা সুখে থাকি। দেখ মা, ভালো করে খাওয়া দা। আমি তো সবসময় পারবো না খোঁজ খবর রাখতে, কিন্তু নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে মা। ভালো করে খাও। আর তাহলে আসি। ঠিক আছে মা, আও গিয়া এখন তুমি। হ্যাঁ, ওই একটু কাজ করে দাও, কিন্তু তোমার জড়াই যায় নাকি? হ্যাঁ মা, আর শরীর খারাপ হয়েছে দেখেও কি তখন তুমি ঘরে ঘুমাই ঘুমাই খাতে যায়নি? ঘরে কাজই তাকে করতো। তোমরা বিয়া করাইছি কি তা আমি কাজ করতাম বিজ্ঞানী? তোমরা সময় তখন তো বালা শাশুড়ি বালা হয়ে যায়, আমরা সময় এটাও ছিল না। আমরা সময় কত জল লইয়া একটা দিন কাম করছি, একটা দিন কাম করছি। আর হ্যাঁ, মনে রাখো, এটা তোমার বাপের বাড়ি না যে তুমি মনে তোমার জ্বর হয়েছে দেখে অনেক ঘুমাই থাকায়। এটা তোমার শ্বশুর বাড়ি, ফটাফট উঠিয়া কাম করো গিয়া। ঠিকই হইছেন, এটা আমার বাবার বাড়ি না, এটা তো আমার শ্বশুর বাড়ি। আর আপনিও তো আমার নিজের মা না, শাশুড়ি। আমি এটা ভুলে গেছিলাম, আমি আপনার আমার নিজের মা মনে করে গেছিলাম। আসলে কি তা জানেননি মা, সব শাশুড়ি খারাপ না, কিন্তু মেয়ের কষ্ট একমাত্র মা তারা, আর সেও বুঝে না, আর সেও না।